এই মালটা খুঁজতে কিন্তু আজকে আমরা চলে আসছি পল্লী বিদ্যুতে, সরি তুক্কু, এই নল্লিটা খুঁজতে কিন্তু আজকে আমরা চলে আসছি পল্লী বিদ্যুতে। আর পল্লী বিদ্যুতে নাকি বাংলাদেশের সব থেকে বড় বড় সাইজের নল্লি পাওয়া যায়। এখানে নাকি 1 থেকে 1,500 টাকার নল্লি পাওয়া যায়। সেই জন্য আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় নল্লিটা ট্রাই করার জন্য। এইখানে অনেকগুলো নল্লির দোকান আছে, আপনি আসলে সিরিয়াসলি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোন দোকান থেকে নল্লি ট্রাই করবেন। আর প্রত্যেকটা দোকানের নল্লি কিন্তু অনেক অনেক বেশি জোস। আর প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু এরকম 5-6 জন সবসময় ভিড় করে দাঁড়ায় থাকবে। আমি লিটারালি এখানে 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তারপরে কিন্তু বসার জায়গায় পাইছি গাইস। জানি না এই নল্লির ভিতরে কি আছে, আর এই নল্লি খাওয়ার জন্য এত মানুষ এখানে কেন ভিড় করে। আমিও সিরিয়াসলি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দোকান থেকে নল্লি ট্রাই করব। পরে একটা মামা আমাকে ডাক দিয়ে নিয়ে গেল তার দোকানে। তার দোকানে নাকি সব থেকে বড় নল্লি পাওয়া যায় পল্লী বিদ্যুতের। এই জন্য কিন্তু তার দোকানে চলে আসছি এবং তার দোকানে সর্বোচ্চ যে নল্লিটা আছে সেটা আজকে আমরা ট্রাই করব। পরে আমরা অর্ডার করি কিং সাইজের একটা নল্লি গাইস। এই নল্লিটা সাইজ কিন্তু অনেক বড়, আমাদের কাছ থেকে 700 টাকা রাখছিল এই নল্লিটা। আর এই নল্লিটা দিয়ে গাইস যে কারোর মাথায় বাড়ি মেলে তার মাথা ইজিলি ফাইটা যাবে। আর নল্লিটা কিন্তু অনেক বড় সাইজের। শুধু সাইজে বড় হইলেই হবে না, টেস্টটাও কিন্তু অনেক ভালো হইতে হবে গাইস। এখন একটু বাইট দিয়ে দেখা যাক গাইস নল্লিটা কেমন লাগে। নল্লিটা খুবই শক্ত, একেবারেই চাবানোর অযোগ্য। ওই অংশটা আমি একেবারে চাবাইতেই পারি না, আমি না পাইরা পরে ফালাই দিছি। অনেক কষ্ট করে গাইস এই নল্লির অল্প একটু অংশ খাইতে পারছি গাইস। দেখতেই পারতেছেন গাইস বেশিরভাগ অংশই কিন্তু আমি খাইতে পারি নাই গাইস। এখানে কামড় বসানোর মতো কোনো অবস্থাই নাই, এত পরিমাণ শক্ত। পরে আমরা দুইজন টানাটানি শুরু করলাম গাইস, টাইনাও কিন্তু কোন রকম ছিটতে পারি নাই ভাই। এটা খাওয়া কিভাবে তাহলে একটু চিন্তা করেন। অবশেষে টানাটানিতে আমরা ব্যর্থ, পরে আমরা আশা ছাইরা দিছি এই জিনিসটা খাওয়ার। চোখের সামনে এইভাবে 700 টাকা জলে চলে যাইতে দেখে মনে খুবই কষ্ট লাগতেছিল। নল্লির পিসের অবস্থাটা দেখেন গাইস, এটা কি কোনোভাবে চাবানো সম্ভব আপনারাই বলেন। নল্লির টাকার আফসোস দূর করতে এই লাচ্ছি খায়া মন ঠান্ডা করতে আমরা চলে আসছি। এসেই অর্ডার করে দিই 2টা রেগুলার লাচ্ছি। আর রেগুলার লাচ্ছির প্রাইস নেয় মাত্র 40 টাকা। আর এখানকার লাচ্ছি অনেক ভালো লাগে আমার কাছে। একটু খেয়ে দেখা যাক লাচ্ছিটার টেস্ট আজকে কেমন হয়েছে গাইস। লাচ্ছিটার টেস্ট অনেক ভালো, আর এই লাচ্ছির থিকনেস কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু একটু খেতে বেশি ভালো লাগে গাইস। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।